আমরা কিন্তু মাকে আমরা যখন মা বেঁচে থাকে তখন কিন্তু মায়ের মুখে কিন্তু একটুখানিও অন্ন জোগাই না। আর যখন মারা যায় তখন আমরা কি করি, কত 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 লোককে হ্যাঁ এত 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 ভাত খাওয়ায়। আপনারা আসবেন, আমার মায়ের কাজ আপনারা সকলে আসবেন। কিন্তু যখন বেঁচে ছিল তখন মাকে কোথায় রাখতো জানেন? গোয়াল ঘরে। তো সেই গোয়াল ঘরে কিন্তু মাকে রেখে কিন্তু কি করতো, একটা থালা, কিসের থালা? পাথরের থালা। হ্যাঁ হ্যাঁ একদম একদম ঠিকই তো, সেই পাথরের থালা, তাও আবার ফুটো। এইবার কি জলের গ্লাস, তাও আবার ভাঙা, দিয়ে রেখে দিয়েছে মা। সকালবেলা বৌমা আসে, গোয়াল ঘরে সব গরুদের সব খাবার দেয়, তার মধ্যে থেকে বাসি একটা রুটি নিয়ে নাও, এইটা নিয়ে এখন বিদায় হও আপাতত। আর ওই যে ওই কি ওই একটা টিউবওয়েল আছে আমাদের এই মনে মাথায়, ওখান থেকে নিয়ে নাও। বাড়ির যদি মিনারেল ওয়াটারে যদি হাত লাগিয়েছো, তোমার হাত আজকে ভেঙে দেবো। তো দেখুন এইরকম কিন্তু দুনিয়া। ছেলে যখন ছোট থাকে তখন মা কিন্তু কষ্ট করে লালন পালন করে ছেলেকে বড় করে, কিন্তু যখন ছেলে বড় হয়ে যায় তখন কিন্তু মাকে কিন্তু বেঁচে থাকতে একটুখানি ভাতও দেয় না। তো তাই গাইব, বলছেন, তাই গাইব। বেঁচে থাকতে এক মুঠো ভাত দাওনি মায়ের মুখে, মরলেন ধন্য করে খাওয়া পাড়ার লোকে। বেঁচে থাকতে এক মুঠো ভাত দাওনি মায়ের মুখে, রসগোল্লা বা একটা সন্দেশও দিলে না। যখন মা মারা গেল তখন মায়ের ছবির সামনে 10 রকমের 15 রকমের 5 রকমের মিষ্টি, মা খাও খাও বলছে। বাঁচতে করলে না চরণ সেবা, মরলে করছে খরণ সেবা। তো সেই হচ্ছে কি এখনকার যুগের অবস্থা। রোগে ভুগে মরলো যে মা বিনা চিকিৎসায়, তখন ব্যাঙে হাত দিলি না জমানো টাকায়। ছেলে বড় জায়গায় চাকরি করে, এত এত লাখ লাখ টাকা ব্যাংকের মধ্যে, কিন্তু মাকে কিন্তু বিনা চিকিৎসায় মরতে হলো। তো তাই বলছে, রোগে ভুগে মরলো যে মা বিনা চিকিৎসায়, তখন ব্যাংকে হাত দিলি না জমানো টাকা। এবার দান দক্ষিণা করো টাকা, এবার দান দক্ষিণা করো টাকা, চিতা জানতে মাকে
মাত্র ভগবান বলছে যে যে নিজের পিতা মাতাকেই দেখে না সে আমার কি সেবা করবে। তো তাই একবার আপন আপন পিতা মাতা কি, আপন আপন পিতা মাতা কি, জন্মদায়িনী মা কি, পুজোয় তোমার সাফারিসু ওই বউয়ের স্বর্ণ কথা মার কপালে জুটলো না রে পরার সারাথা। পুজোয় তোমার সাফারিসু ওই বউয়ের স্বর্ণ কাটা মার কপালে জুটলো না রে পরার সারাথা। এবার ধান পড়িয়ে মাকে দিলে এবার ধান পড়িয়ে মাকে দিলে বাঁশের দোলায় তুলে মরলেন মন করে লোকে মরলেন গর্ভধারিণী মাকে ভালোবাসতে শিখুন, তারপরে না হয় মাটির মা জগৎ জননী তার পুজোর কথা ভাবুন। আত্মসাধ্য শুদ্ধ করো সাধীর বাসস্থান আত্মসাধ্য করো আত্মসাধ্য শুদ্ধ করো সাধের বাসস্থান। তুমি ধন্য হলে পুণ্য করে, তুমি ধন্য হলে পূর্ণ করে ওই পরীক্ষিত কয় মুখে। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে এখনকার যুগ, এই হচ্ছে গিয়ে এখনকার পরিবেশ। বেঁচে থাকতে এক মুঠো ভাত